মারা গেছেন ফরাসি মোরক্কান অভিনেত্রী নাদিয়া ফারেস। গত ১৭ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ইউরোপীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারিসের একটি ব্যক্তিগত ক্রীড়া কমপ্লেক্সের সুইমিং পুলে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে কৃত্রিম কোমায় রাখেন। তবে শেষ পর্যন্ত সব চেষ্টা দেখা পড়ে হৃদযন্ত্র বন্ধ হয়ে মারা যান তিনি। তার মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের একটি প্রভাবশালী ও প্রাচীন দৈনিক পত্রিকা লে ফিগারো। তারা বলছে, প্রাথমিকভাবে কোনো অপরাধের ইঙ্গিত পাওয়া যায়নি। নাদিয়া ফারেস আন্তর্জাতিকভাবে পরিচিতি পান দ্য ক্রিমসন রিভার্স চলচ্চিত্রের অভিনয়ের মাধ্যমে। এছাড়া তিনি মার্সেই সিরিজেও অভিনয় করেছেন। এই সিরিজে তার অভিনয় দর্শকের নজর কাড়ে। ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর মরক্কোর মারাকেশে জন্মগ্রহণ করেন তিনি। শৈশব কাটে ফ্রান্সের নিস শহরে। পরে অভিনয়ের স্বপ্ন নিয়ে প্যারিসে পাড়ি যান এবং ১৯৯২ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। পরবর্তীতে হলিউডেও কাজ করেন এই অভিনেত্রী। ২০০৭-এ মুক্তিপ্রাপ্ত ওয়ার এবং স্টর্ম ওয়ার্নিং সিনেমায় অভিনয়ের মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন। ২০০৯ সালে প্রযোজক স্টিভ চ্যাজম্যানকে বিয়ে করার পর কিছু সময়ের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। পরে ২০১৬ সালে আবার অভিনয়ে ফেরেন এবং ২০২২ সালে ফ্রান্সে ফিরে আসেন।